কাঁচকলার ধোকার ডালনা করব। এখানে কাঁচকলাগুলোকে এইভাবে কেটে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার একটু ম্যাশ করে নেব। সেদ্ধ করার সময় একটু নুন আর একটু হলুদ দিয়েছিলাম। ভালো করে ম্যাশ। এটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। একটু সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একটু কালো জিরে দিচ্ছি। এক চামচ আদা কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি। একটু জল দিলাম। এক চামচ জিরে গুঁড়ো, একটু হলুদ, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিলাম। এবার কাঁচকলাটা দিয়ে দেবো। খানিকটা ছোলার ডাল 8 ঘন্টা ভিজিয়ে রেখে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আন্দাজ মতো নুন দিচ্ছি। 1 চামচ চিনি দিচ্ছি। খানিকক্ষণ ধরে একটুখানি কষিয়ে নেব। হয়ে গেছে। একটা থালায় তেল মাখিয়ে রেখেছি, থালাতে ঢেলে দেব। একটা থালায় ঢেলে নিলাম। ঠান্ডা হলে পিস পিস করে কেটে নেব। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, ধোকাগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটু সর্ষের তেল দিচ্ছি। আলুটা ভেজে নেব। একটু নুন,
একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে আলুটা 80% সেদ্ধ হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু সাদা জিরে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিলাম। এবার আদা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। একটু কষিয়ে নিলাম। 1 চামচ ভর্তি করে জিরে গুঁড়ো দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দেব। আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার একটু দই দেব। আমার কাছে টমেটো নেই, সেজন্য দই দিচ্ছি। টমেটো থাকলে টমেটো দেবেন। আন্দাজ মতো নুন দিচ্ছি, 1 চামচ চিনি দিচ্ছি। এবার আলুটা দিয়ে দেব। একটু কষিয়ে নেব। কষিয়ে নিলাম। এবার গরম জল দেব। 3-4 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। 4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ধোকাগুলো দিয়ে দেব। 2 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার নুন মিষ্টিটা দেখে নেব। আর একটু নুন লাগবে, দিয়ে দিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম। 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিলাম। আর 1 চামচ ঘি দিচ্ছি। একটু গরম মশলা দিচ্ছি। ঘি আর গরম মশলাটা একটু মিশিয়ে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে রান্না, কাঁচকলার ধোকার ডালনা। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে পরিবেশন করব।